এইভাবে কালো টাকা সাদা করার কথা বলা হয়েছে, আমি যেটা দেখলাম। তো এই জন্য আমি বলছি যে ধরেন এখন দেশের লণ্ডভণ্ড অবস্থা, এখনো মধ্যপ্রাচ্যের যুদ্ধ আছে, এই অবস্থায় যে বাজেটটা করা হয়েছে, এই বাজেটটা আমার মনে হয় যে এখন এর চাইতে ভালো বাজেট করা খুব কঠিন, কঠিন, এটা সম্ভব না। এখন এই অর্থমন্ত্রী বলছে যে এটাতে আমাদের অর্থ এবং দেশকে ঠিক জায়গায় আনতে হলে অন্তত 3 বছর সময় লাগবে, এটাই স্বাভাবিক। কারণ ধরেন যদি যুদ্ধ, মধ্যপ্রাচ্যের যুদ্ধ বন্ধ না হয়, এখনও তো ধরেন নেতানিয়াহু বাগড়া দিয়ে আছে, না হয় তাহলে তো জ্বালানি হচ্ছে জীবন এবং জীবিকার লাইফলাইন। জ্বালানি যদি ঠিকমতো না পান তাহলে সব জিনিসের দাম বাড়বে। এই সরকারকে কিন্তু মানে নির্বাচনের পরপরই, সরকার গঠনের পরপরই কিন্তু বেশ কয়েকটা এই ধকল সামলাতে হলো, মানে যুদ্ধ থেকে শুরু করে নানান সামলাতে হচ্ছে এবং এখনো চলছে, প্রক্রিয়ার মধ্যেই আছে। না, ওইটা সমস্যা তো আছে। আমার তো বললাম যে সর্বাঙ্গে ঘাম মলম লাগাবেন কোথায়, দেশের অবস্থা কিন্তু এই জায়গায়। এখন ধরেন বাজেট, এই দেশটাকে যদি রিপেয়ার করতে চান, ঘাটতি বাজেট তো দিতেই হবে, বড় বাজেট লাগবে। কারণ হচ্ছে চেষ্টা তো করতে হবে। তা IMF এর কাছে লোন শেখ হাসিনার সময় নিচে, 3rd কিস্তি IMF না করে দিছে, যেটা দেখলাম। এখন অর্থ সেক্টর সংস্কারের জন্য সরকার বড় ধরনের লোন নিচ্ছে IMF থেকে, নিচ্ছে। ধরেন IMF নিলে হয়তো লোন হবে দেশে, লোনে তো ধরেন $29 ট্রিলিয়ন আমেরিকার লোন আছে। যে দেশ যত ধনী তার লোনও বেশি। লোন থেকে ভয় পেলে তো চলবে না। আমার কথা হলো যে আমরা, মুশকিলটা হচ্ছে আমরা ট্যাক্স দিই না, NBR এ সুশাসন নাই, NBR এ সহজ করতে পারে না। মান্নান ভাই আয় মাসে 50,000 টাকা, সোজা লিখে দেবে 50,000 টাকা এত টাকা ট্যাক্স, আমি অনলাইনে দিয়ে দেবো। এমনভাবে বিশ্রীভাবে ফর্ম পূরণ করছে, আপনার NBR এর লোকের কাছে যাইতেই হবে ট্যাক্স, এবং তাকে ঘুষ দিতেই হবে। আমার এই জন্য বলছে, যতক্ষণ পর্যন্ত এই দেশ থেকে দুর্নীতি শেষ না করতে পারবেন, অর্থাৎ ক্যাশলেস সোসাইটি না করতে পারবেন, ততদিন দুর্নীতি থাকবে, কম বেশি থাকবেই।